শুরু করব। উত্তরা মেডিকেল ইনস্টিটিউটের সকল স্টুডেন্টদের কাছে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি এটা অনলাইন ক্লাস না, এটা বলা যায় প্রি রেকর্ড ক্লাস। যাই হোক, তো আমরা চেষ্টা করছি ভবিষ্যতে হয়তো জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নিতে পারি। তো আজকে আমাদের আলোচনার বিষয় কমিউনিটি মেডিসিন। কমিউনিটি মেডিসিনকে যদি ভাগ করি তাহলে দুইটা পাই, একটা হচ্ছে কমিউনিটি, একটা হচ্ছে মেডিসিন। কমিউনিটি মানে সমাজ। সমাজ হচ্ছে আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু মিলে আমাদের সমাজ। আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পার্টস হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের মেডিসিন, কমিউনিটি মেডিসিন বলতে আমি বুঝি সমাজের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য যে মেডিসিন সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন। সো কমিউনিটি মেডিসিনের ডেফিনিশন যদি আমি এইভাবে আসি, অ্যাকর্ডিং টু WHO, এখানে কমিউনিটি মেডিসিনের মাঝে কিছু কিছু বিষয় থাকে। WHO যে ডেফিনিশন গুলো সেগুলো যা থাকে তাই পরীক্ষায় লিখতে হয়, কোনো কিছু আমার চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সো community medicine is a system of delivery of comprehensive health care to the individual or family at the level of community by a health team in order to promote physical, mental and social well-being. এখানে কয়েকটা জিনিস আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1972 সালের ডেফিনিশন অনুযায়ী সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, the total health care provided by individually হতে পারে অথবা একটা ফ্যামিলির জন্য হতে পারে, কমিউনিটির মাঝে যে একটা ফ্যামিলিতে হতে পারে, একটা ইন্ডিভিজুয়ালি হতে পারে, একটা হেলথ টিমের মাধ্যমে কি করার জন্য ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, যাতে কমিউনিটির প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি সামাজিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকে। সামাজিক, মানসিক, শারীরিক তিনটা দিকল আছে, সোশ্যাল, ফিজিক্যাল, মেন্টাল ওয়েলবিং। এটা নিশ্চিত করে কারা? নিশ্চিত করবে সেই হেলথ টিম। সেই হেলথ টিম নিশ্চিত করবে, নিশ্চিত করার জন্য তারা ফিল্ড লেভেলে কাজ করবে, তারা বাড়ি বাড়ি কাজ করবে, তারা পার্সন টু পার্সন কথা বলবে, তারা সামাজিকভাবে বিভিন্নভাবে কথা বলতে পারে। যদি কোনো মেসেজ পৌঁছাতে হয় সেই মেসেজ পৌঁছানোর জন্য তারা অনেক কিছু ব্যবহার করতে পারে, পোস্টার করতে পারে, বিলবোর্ড করতে পারে, মাইকিং করতে পারে, রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দিতে পারে, বিভিন্নভাবে স্বাস্থ্য বার্তা পৌঁছানো। স্বাস্থ্য বার্তা কেন? যেমন আমি এখন করোনা ভাইরাসের কথা বলি। আমার করোনা ভাইরাসের জন্য কিছু কিছু জিনিস আমার মেনে চলা খুব জরুরি। প্রথমত আমি মাস্ক পরে বাইরে যাব, মাস্ক ছাড়া কোথাও যাব না। মাস্ক ছাড়া যাব না এর উদ্দেশ্য হচ্ছে আমার সামনে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি আমার করোনা ভাইরাস আক্রান্ত কিনা আমি জানি না। তখন যদি ওই ব্যক্তিটা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, সে একটু হাঁচি দিল, সে তার ড্রপলেট গুলো আমার শ্বাসের সাথে চলে গেল, আমি অসুস্থ হয়ে গেলাম। আমার জরুরি তিনটা, চোখ, নাক, এই তিনটাকে আমার মানে প্রোটেক্ট করা, যাতে আমি আক্রান্ত না হই। এখন এই মেসেজটা কারা দেয়? এই মেসেজটা কমিউনিটি মেডিসিন। এবং আরেকটা জিনিস, আমি যে জায়গায় স্পর্শ করছি, স্পর্শ করার পরে আমি একটা স্যানিটাইজার নিব, স্যানিটাইজার নিয়ে স্প্রে করব, স্প্রে করে হাতটা, অথবা বাইরে থেকে যখনই আসবো আসার পরে সাবান দিয়ে হাত ধোয়া ভালো করে। সাবান দিয়ে হাত ধোয়ার আবার প্রসিডিউর আছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে 24 সেকেন্ড, আগে বলতো 20 সেকেন্ড, এখন বলে 24 সেকেন্ড হাত ধোয়ার জন্য। এবার CDC বলে 20 সেকেন্ড হাত ধোয়ার জন্য সাবান দিয়ে। 20 সেকেন্ড সময় ধরে আমি সাবান দিয়ে ওয়াশ করব। এরকম একটা জিনিস আমাকে মানতে হবে। এই যে কথাগুলা, এই কথাগুলা আমাকে কে বলে? সো আমি যদি এইগুলো মানতে পারি তাহলে কি হবে? তাহলে আমি শারীরিকভাবে ভালো থাকবো, প্রথমে আমি অসুস্থ হবো না। এখন হচ্ছে মানসিকভাবে আমার একটা চিন্তাধারা থাকবে এমন যে আমি সবকিছু মেনে চলছি, হয়তো আমি অসুস্থ হবো। সামাজিকভাবে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমার সমাজ আমাকে বয়কট করছে। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন টিভিতে, রেডিওতে, মানে টিভিতে দেখেছেন, পেপারে দেখেছেন, যারা আক্রান্ত হয় তাকে কবর দেওয়ার জন্য কেউ যায় না। সো তার মানে কি হলো? তাকে সামাজিকভাবে বয়কট করা হবে। সো
আরেকটা জিনিস খুবই জরুরি, আমি খালি হাতে মাস্কে হাত দিব না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে খালি হাতে মাস্কে হাত দিব না, করোনা ভাইরাস প্রিভেন্টের জন্য খুবই জরুরি। সো এই কয়েকটা জিনিস মানলে আমি করোনা ভাইরাস থেকে দূরে থাকতে পারি। এখন এই যে মেসেজগুলো আমার আসছে হচ্ছে টোটালি কমিউনিটি মেডিসিনের। এবার আসি তো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। According to the source committee, comprehensive health care means the prevention of integrated, preventive, curative, and promotive health services from home to top to every individual living in a defined geographical area. আমি যে কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, কোনো একটা দেশ, কোনো একটা সমাজ গোষ্ঠী, জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে আমি একটা পৃথিবীর কোনো একটা অংশকে বলছি, তা হতে পারে বাংলাদেশ, হতে পারে শ্রীলঙ্কা, হোয়াটএভার। সো সেখানে আমার কি হবে, আমার প্রথম তিনটা জিনিস, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড প্রমোটিভ হেলথ। প্রিভেন্টিভ হেলথ, এই যে আমি বললাম একটু আগে যে আমি হাত বারবার স্যানিটাইজ করবো, স্যানিটাইজার নিব, হাতে স্প্রে করবো, হাত ভালো করে রাফ করবো, করার পরে আমি মাস্কের ধরবো, মাস্কের আমি উপরে ধরবো। কেন করবো? কারণ হচ্ছে আমি করোনা ভাইরাসকে ভয় পাই, আমি চাই না যে আমার করোনা ভাইরাস হোক। সো যেমন আমি মাস্ক পরে আমি ক্লাস নিচ্ছি, প্রিভেন্টিভ। এবার হচ্ছে কিউরেটিভ, কোনো কারণে আমার ডিজিজ হয়ে গেল, তাহলে আমি কি করতে হবে? আমাকে চিকিৎসা নিতে হবে। কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে, হসপিটাল যেতে হবে। কিউরেটিভ আর প্রিভেন্টিভ মানে আরো কিছু জিনিস থাকে। আপনারা হয়তো সবাই জানেন যে ভ্যাকসিন নিয়ে খুব আলোচনা হচ্ছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে, আমরা সবাই সুস্থ হয়ে যাবো, আমরা কি অসুস্থ হবো না। সো এই ভ্যাকসিনটা আমার কিউরেটিভ পার্ট। এখানে আরেকটা শব্দ আছে ওম টু টম, জন্ম থেকে একবারে কবর পর্যন্ত। জন্ম থেকে কবর পর্যন্ত মাঝের যে টোটাল জার্নির সময় আমার প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড প্রমোটিভ যে হেলথ কেয়ার, সেই হেলথ কেয়ারটাকে এনশিওর করার হচ্ছে আমার কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। এবার আমি আসি অবজেক্টিভ অফ কমিউনিটি মেডিসিন। কি অবজেক্টিভ আছে? To bring the whole spectrum of health services to all segment of the community. Suppose আমাদের সমাজে কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ উচ্চবিত্ত, বিভিন্ন ধরনের বিত্তশালী, খুব বিত্তশালী, সে চাইলেই আজকে সুস্থ হলো, কালকে সে সিঙ্গাপুর চলে গেল চিকিৎসার জন্য। বাট আমি চাইলেই যেতে পারি না, কিংবা যে রিক্সা চালাচ্ছে সে চাইলেই যেতে পারে না। তার মানে আমার হেলথ সার্ভিসটাকে এমন হইতে হবে যে কমিউনিটির প্রত্যেকটা মানুষ সমানভাবে চিকিৎসা পাবে। আমরা যেমন অনেক সময় বলে থাকি সম্পদের সুষম বন্টন। সো মানে কি, সম্পদ, আমার যে সম্পদ আছে সেই সম্পদটাকে সবার কাছে সমানভাবে বিলিয়ে দেওয়া। একইভাবে আমার যে হেলথ সার্ভিসটা আছে সেই হেলথ সার্ভিসটাকে আমি সমাজের প্রত্যেকটা মানুষের জন্য সমান করে দিলাম। যেমন এখন করোনা ভাইরাসের টেস্ট করা হয়, করোনা ভাইরাসের টেস্টের সময় এখন কিন্তু যাকে ফোন দেওয়া হয় আইডিসিআর থেকে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে টিম আসে, সেই টিম সবার বাড়ি নিয়ে আসে। পার্সন বুঝে যায়, মন্ত্রী ফোন দিল তার মানে তার বাড়িতে যাবে, কিংবা রিক্সা ড্রাইভার ফোন দিল তার বাড়িতে যাবে না, বিষয়টা কিন্তু এমন না। সবার বাড়িতে যাচ্ছে, সবার চিকিৎসা দিচ্ছে। তার মানে তারা কি করছে, কমিউনিটি মেডিসিনের যে অবজেক্টিভ সেই অবজেক্টিভটাকে ফুলফিল করছে। To provide community oriented and need-based education and training to the future doctor and other categories of health professionals with real social responsibilities. আমি স্বাস্থ্যকর্মী, ডাক্তার যারা আছে সবাইকে আমি ট্রেনিং দিলাম, সবাইকে আমি কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার, কমিউনিটি মেডিসিন সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তাদের মাঝে সেই কাজ করার কোনো আগ্রহ, উদ্দেশ্য কোনটাই নেই, ভালো কোনো। কারণ হচ্ছে আমাকে তার মাঝে আগ্রহ গড়ে তুলতে হবে, তার মাঝে সামাজিক দায়বদ্ধতাটা আমাকে গড়ে তুলতে হবে। যাকে আমি ট্রেনিং দিচ্ছি তার মাঝে সেই দায়বদ্ধতা থাকতে হবে সমাজের প্রত্যেককে সমানভাবে চিকিৎসা দেয়া, সমানভাবে হেলথ মেসেজটা দেয়া। যেমন আমরা ছোটবেলা থেকে সবাই দেখেছি টিভিতে মিনার কার্টুন, সেই মিনার কার্টুনে আমরা দেখেছি হাত ধোয়া কিভাবে, হাত ধুতে হয়, সাবান দিয়ে হাত ধোয়া, টয়লেট থেকে আসার পরে, খাবারের আগে বারবার হাত ধোয়া। এত কিছু দেখানোর পরেও আমরা শিখতে পারি।
যার কারণে করোনা ভাইরাসে আমরা আক্রান্ত হয়েছি। কিন্তু এখন করোনা ভাইরাসের পরে যখন এখন দেখাচ্ছে এখন সবাই বারবার ভাব করছে, তার মানে আমরা ঠেকে শিখি, না ঠেকলে কেউ শিখি না। সো এই শিক্ষাটা যার মাঝে আছে সে আসলে সমাজের প্রয়োজনকে সে মেসেজটা পাস করছে। আমার কাছে মেসেজ আছে, আমি জানি সব, কিন্তু আমি কাউকে জানাচ্ছি না, আমার এখন গুরুত্ব নেই। তাহলে আমাকে কি করতে হবে? সোশ্যাল রেসপন্সিবিলিটিস নিতে হবে, আমার দায়িত্ব নিয়ে আমাকে সবাইকে জানাতে হবে। সো ইম্পর্টেন্স অফ কমিউনিটি মেডিসিন, এবার ইম্পর্টেন্স আসে, গুরুত্ব কি? কমিউনিটি মেডিসিন ইজ এ টোটাল হেলথ কেয়ার, ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ফর এভরিওয়ান ইন দ্য কমিউনিটি। সমাজের প্রত্যেকটা মানুষের সামাজিক, মানসিক এবং শারীরিকভাবে সুস্থতা নিশ্চিত করা। It covers all aspects of preventive medicine, public health and social medicine. আমার প্রিভেন্টিভ মেডিসিন, আমি প্রত্যেককে ইমিউনাইজ করে দিব, ইমিউনাইজ করার জন্য প্রত্যেককে টিকা দিচ্ছি। আমার প্রত্যেকটা শিশুকে জন্মের পর কিছু কিছু টিকা দেওয়া হয়, সেই টিকাগুলো আমি দিচ্ছি প্রিভেনশনের জন্য। আমি বারবার হাত ধুচ্ছি, কোনো কিছু খাবার আগে, টয়লেট ব্যবহার করার পরে আমি হাত ধুচ্ছি, এবং এই কাজগুলো কেন করছি? প্রিভেনশনের জন্য। The concern with the identification and assessment of health needs, কার শারীরিক সমস্যা কত দূর সেটাকে প্রথমে অ্যাসেস করা এবং তার নিডটাকে জানা। কেমন নিডে জানা? যে রিক্সা চালায় তার ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রাদার দেন একজন বিজনেসম্যান। কি ধরনের বিজনেসম্যান? সাপোজ একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সুপার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাসা থেকে বের হচ্ছে, অথবা সে তার পার্সোনাল গাড়ি ব্যবহার করছে, গাড়ি ব্যবহার করে বাসা থেকে তার অফিসে যাচ্ছে, অফিস থেকে বাসায় আসছে, এর মাঝে সে অন্য কোনো কন্ট্যাক্ট, মানুষের কন্ট্যাক্টে যাচ্ছে না, সে ওইখানে গিয়ে সামাজিক দূরত্ব মেনটেন করছে, প্রপার মাস্ক ব্যবহার করছে, গ্লোভ ব্যবহার করছে, স্যানিটাইজার ব্যবহার করছে, এটসেট্রা এটসেট্রা। তার মানে তার স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলক রিক্সা ড্রাইভারের থেকে কম। যে রিক্সা চালায় সে কি করছে? সে রিক্সা চালাচ্ছে, অনেক সব মাস্ক পড়ছে, অনেক সব পড়ছে না, কত মাস্ক পড়ছে, কিন্তু রিক্সায় অনেক করোনা ভাইরাসের পেশেন্ট উঠছে। তো সবকিছু মিলে তার রিস্ক অনেক বেশি। কম্পোনেন্টস অফ কমিউনিটি মেডিসিনের মধ্যে দিয়ে আমি আসি। প্রথমে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার, প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেশন। হেলথ টিম, হেলথ টিমের মাঝে কারা আছে? হেলথ প্রফেশনালস আছে, স্বাস্থ্যকর্মীরা আছে, কিছু অক্সিলারি থাকে, সাহায্যকারী, এবং তাদের টিম লিডার থাকে। কমিউনিটি মানে মাঝে কি আছে? হেলদি এন্ড আনহেলদি পারসন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।